দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক নয়াদিগন্তের অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে যুক্ত আছি রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক সামনে ডাক থেকে আপনারা লক্ষ্য করছেন এখানে আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের বর্ণাঢ্য র্যালি। আপনাদেরকে যদি একটু আজকের এই বর্ণাঢ্য র্যালির উদ্দেশ্যটা জানিয়ে রাখি, আগামীকাল 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ 7ই মার্চ একদিন আগে এটির উদযাপন সেরে রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দরা। দর্শক আপনারা লক্ষ্য করছেন এখানে জাতীয়তাবাদী মহিলা দলের যিনি আহ্বায়ক রয়েছেন বেগম আফরোজা আব্বাস, তার নেতৃত্বে একটি বিশাল সমাবেশ, বিশাল বর্ণাঢ্য র্যালি এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় কার্যালয় থেকে কাকরাইল অভিমুখে। দেখছেন সঙ্গে দেখানোর চেষ্টা করছি আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বর্ণাঢ্য র্যালি। দর্শক আপনাদেরকে যদি একটু তথ্য দিয়ে রাখি, নারীর সম অধিকার এবং কোনো রকম বৈষম্য যেটা করানো হয়, সেই সাথে গিফট টু চান্স প্রতিবাদকে সামনে রেখে আজকের এই বর্ণাঢ্য র্যালি আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগে কেন্দ্রীয় কার্যালয়ের একেবারে সম্মুখভাগে গণজমায়েত করা হয়েছিল। এখানে আগত নেতৃত্বরা বক্তব্য রেখেছেন। তারা তাদের প্রতি হওয়া গত 18 বছরের বৈষম্যকে সুনিপুণভাবে কিন্তু বিশ্লেষণ করেছেন। সেই সাথে প্রত্যাশা জানিয়ে রেখেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই বৈষম্য ঘটবে বাংলাদেশের নারী সমাজ। এছাড়াও আমরা তাদের বক্তব্য শুনেছি, তারা রাজনৈতিকভাবে সম অধিকারের কথা বলেছেন, সেই সাথে সমালোচনা করেছেন এই মুহূর্তে বাংলাদেশে জাতীয় সংসদে যে বিরোধী দলকে অবস্থান করছেন তাদের প্রচুর সমালোচনা তারা করেছেন। তারা বলছিলেন যে বাংলাদেশের ইতিহাসে এরকম বিরোধী দল কখনো জাতীয় সংসদে যায়নি, তারা কিনা নারীদের সম অধিকার দিতে পারে। তারা লিঙ্গ বৈষম্য সহ কর্মক্ষেত্রে নারীদের সম অধিকার, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমগ্র ক্ষেত্রে নারীদের সমান যে সুযোগ সুবিধা সেটি যেন নিশ্চিত হয়, এই দাবিকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দরা যারা আগামীকালকের আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে একদিন আগে আজ 7ই মার্চ সেই দিবসটি পালন করছে। দেখছেন এখানে মহিলা দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা অত্যন্ত উচ্ছ্বাসের সাথে এই দিবসটি কিন্তু পালন করছেন, বাধ্যবন্ত বাড়ছে। সেই সাথে তাদের হাতে বিভিন্ন ধরনের প্লে কার্ড, যেখানে অত্যন্ত সুনিপুণভাবে কিন্তু তারা লিখেছেন যে খালেদা জিয়ার যে সাহসিকতা পথ এবং বাংলাদেশে নারী জাগরণের ক্ষেত্রে বেগম জিয়া যে অবদান রেখেছেন সেটি পথ অনুসরণ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল। এমনটাই কিন্তু কিছুক্ষণ আগে বক্তব্যের মাধ্যমে এখানে আগত বা র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন সেই সকল মহিলা নেতৃবৃন্দরা জানাচ্ছিলেন। দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আন্তর্জাতিক নারী দিবসের যদি প্রেক্ষাপট চাই একটু আপনাদের সাথে বিশ্লেষণ করে, যে 1857 সালে প্রথম কর্মক্ষেত্রে বৈষম্যের উপর নির্ভর করেই কিন্তু এই নারীদেরকে কর্মক্ষেত্রে অধিক পরিমাণ সময় কাটিয়ে তাদের মজুরি দেওয়া হয়। 1857 সালে তার কিছুদিন পরে আমরা ক্লারা জেনকন নামের একজন নারীকে দেখেছি, যিনি নারীর অধিকার নিয়ে নারীর কর্মক্ষেত্রে যে বৈষম্য সেটি দূরীকরণে সর্বপ্রথম প্রতিবাদ করেন এবং তার এই প্রতিবাদের জেরে 1909 সালে প্রথম নারী সম্মেলনে ডাক দেওয়া হয়, যেখানে নারীদের উপস্থিতি একটু কম থাকলেও 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেনে সেই ক্লারার নেতৃত্বে দ্বিতীয় নারী সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে 15টি দেশের নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করে সেখান থেকে ঘোষিত হয় নারী দিবস। এবং 1911 সাল থেকে আনুষ্ঠানিকভাবে নারী দিবস পালিত হয়ে আসছিল, যেটি 1975 সালে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবসে ঘোষিত করা হয়। এবং এরপর থেকে আমরা দেখেছি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশেও এই দিনটি পালিত হয়ে আসছে। যদিও স্বাধীনতার পূর্বেও বাংলাদেশে যারা স্বাধীন মুক্ত চিন্তাধারা নারী রয়েছিলেন তারা কিন্তু এই দিবসটি পালন করেছেন। তারা সর্বস্তরে সর্বসময় প্রতিটি ক্ষেত্রে কিন্তু নারীর অধিকার নিয়ে কথা বলেছে। দেখছেন এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দরা সারিবদ্ধ আকারে দাঁড়িয়ে গেছেন, বিভিন্ন প্লেকার্ড হাতে। তারা আগামীকালকের 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে লক্ষ্য করে আজকের এই দিবসটি পালন করছেন। সেই সাথে স্লোগান দিচ্ছেন, তারা তাদের জাতীয়তাবাদী যে চেতনা রয়েছে সেটিকে ধরে রেখে এই দিবসটি পালনে অগ্রগামী হচ্ছেন। এই মুহূর্তে
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এগিয়ে যাচ্ছেন কাকরাইল মোড়ের দিকে। দেখছেন একেবারে সম্মুখভাগে অবস্থান করছেন ঢাকা ৮-এর সংসদ সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী, যিনি জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বেগম মির্জা আব্বাস। তিনি কিছুক্ষণ আগে বক্তব্য রাখছিলেন। বক্তব্যে তিনি বলেছেন এখানে আগত নেতাকর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে তিনি চেয়ারপারসন রয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে যে দাবি দাবাগুলো জানিয়েছেন সেগুলো তিনি খুব সূক্ষ্মভাবে সেগুলো পৌঁছে দেবেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের নারীদের প্রতি যে বৈষম্য করা হয়, গত 18 বছর যে বৈষম্য করা হয়েছে সেটি দূরীকরণ করা হবে। দর্শক দেখছেন স্লোগান দিচ্ছেন বেগম জিয়া, এবং বেগম জিয়ার আদর্শকে লালন করেই তার যে জাতীয়তাবাদী চেতনা ছিল সেটি ছড়িয়ে দিতেই আজকের এই বর্ণাঢ্য র্যালি, এমনটাই তারা জানাচ্ছিলেন। দর্শক দেখছেন নয়া দিগন্ত, যুক্ত আছে আমি সুগান হাসান। দেখানোর চেষ্টা করছি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের বর্ণাঢ্য র্যালি স্লোগানে এগিয়ে যাচ্ছে র্যালি। এখানে প্লে কার্ডে নারী সমতা, সমান সুযোগ সুবিধাকে সামনে রেখে বিভিন্ন ধরনের বিষয় রাখা হয়েছে। আজকের প্রতিবাদের কথা তারা শুরুতে জানিয়ে রেখেছেন গিফট টু গেইন, মানে তাদেরকে সুযোগ দেওয়া হবে, বিশেষ করে যে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের নারীর ক্ষেত্রে যে বৈষম্য, সংসদে যে সংরক্ষিত মহিলা আসন রয়েছে সেখানে যুক্ত এবং দাবি কিন্তু এখানকার অধিকাংশ বক্তারাই জানিয়ে রেখেছেন। এবং মির্জা আব্বাসের যিনি সহধর্মী রয়েছেন আফরোজা আব্বাস, তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে যারা দীর্ঘ 18 বছর নারীর অধিকার নিয়ে কাজ করেছেন যেমন বলছিলাম